এটা দেখে না নিয়ে এসে গেল চপ্পল দিতে হচ্ছে 1। নমস্কার বন্ধুরা, গুজরাট সিরিজের শেষ পর্বে জানাই আপনাদের স্বাগত। আজকে আমাদের আহমেদাবাদে শেষ দিন, তাই সকালবেলায় ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম আহমেদাবাদের লোকাল সাইট সিন করতে। তবে ভিডিওটি শুরু করার আগে নতুন ভিউয়ার্সদের কাছে আমার অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন ভিডিওর আপডেট পেতে। ভিডিওটি কেমন লাগলো আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। তাহলে শুরু করা যাক আজকে আহমেদাবাদ ভ্রমণের ট্যুর প্ল্যানটি। আহমেদাবাদে একদিনে কি সাইট সিন করবেন, আগে আসুন দেখে নিই সেই লিস্টগুলো। ঘুরে দেখে নেবেন অক্ষরধাম টেম্পল, সবরমতী রিভার ফ্রন্ট, আদিলাজ স্টেপওয়েল, কনকরাই লেক এবং সবরমতী আশ্রম। এছাড়া হাতে যদি সময় থাকে তাহলে আহমেদাবাদ থেকে 170 কিলোমিটার দূরে ঘুরে দেখে নেবেন 100 টাকার নোটে যে স্থাপত্যটি রয়েছে রানী কি ভাও, সেটি গুজরাটের পাটান জেলায় অবস্থিত। হাতে সময় থাকলে অবশ্যই সেটিও ঘুরে দেখে নেবেন। তাহলে আসুন আমার সাথে আপনারাও ঘুরে দেখে নিন সবরমতী আশ্রম। ব্রেকফাস্ট সেরে হোটেল থেকে চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম আহমেদাবাদ ভ্রমণে। আহমেদাবাদ ভ্রমণে প্রথম দ্রষ্টব্য স্থান আমাদের ছিল সবরমতী আশ্রম। সবরমতী আশ্রম গুজরাটের আহমেদাবাদ শহরে সবরমতী নদীর ধারে অবস্থিত। মহাত্মা গান্ধী এবং তার স্ত্রী কস্তুরবা দেবী এবং সহযোদ্ধারা দীর্ঘ 12 বছর ধরে এই আশ্রমে বাস করেছেন। এই আশ্রমে প্রথমেই ঢোকে বাঁদিকে রয়েছে মিউজিয়াম, যেখানে গান্ধীজির লেখা বিভিন্ন চিঠি, বই এবং স্বাধীনতার বিভিন্ন সময়ে তিনি যে উপদেশ আদেশ দিয়েছিলেন তার সমস্ত কিছু বর্ণনা এখানে রয়েছে। তাহলে আসুন আপনাদের সঙ্গে করে নিয়ে আস্তে আস্তে ঘুরে দেখে নিই পুরো সবরমতী আশ্রমটি।
সবরমতী আশ্রম ঘুরে আমাদের পরবর্তী গন্তব্যস্থল ছিল আদলাজ স্টেপওয়েল। এর আরেকটি নাম হলো রুদাবাই স্টেপওয়েল। এখানে প্রবেশ মূল্য হলো মাত্র 25 টাকা। আদলাজ স্টেপওয়েল এই স্থাপত্যটি গুজরাটের গান্ধীনগর শহরের কাছাকাছি আদলাজে ছোট্ট শহরটিতে অবস্থিত। এটি একটি স্টেপওয়েল, মানে এর নিচে রয়েছে একটি জলাধার বা কুয়ো। এটি 1998 সালে রাণা বীর সিং বাঘেল প্রধানের স্মরণে নির্মিত হয়েছিল।
আদলা স্টেপ ওয়েল দেখে আমরা গেলাম অক্ষরধাম মন্দির দেখতে। এখানে মন্দিরের ভেতরে মোবাইল অথবা কোনো ক্যামেরা, কোনো গ্যাজেট কিছুই অ্যালাউ করা হয় না। তাই মন্দিরের বাইরে কাউন্টারে সমস্ত কিছু জমা দিয়ে আমরা গেলাম মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতরে প্রবেশ করার আগেই রয়েছে একটি বিরাট বড় লন। সেটিকে অতিক্রম করে যখন আপনি মন্দিরের দোরগোড়ায় পৌঁছবেন, সেখানে রয়েছে জুতো রাখার কাউন্টার। সেখানে নিজেদের জুতো নির্দিষ্ট স্থানে রেখে তারপরে আপনারা প্রবেশ করবেন মন্দিরের ভেতরে। মন্দিরে ঢুকে প্রথমে দেখবেন স্বামীনারায়ণ অক্ষরধামের মূর্তি। মূর্তি দর্শনের পর তারপর চলে যাবেন দোতলায় মিউজিয়ামে। এখানে রয়েছে স্বামীনারায়ণের বাল্যকাল থেকে পরবর্তী সাধনা লাভ পর্যন্ত সমস্ত জীবন কাহিনী। উপরের মিউজিয়াম থেকে সিঁড়ি বেয়ে তারপর একেবারেই প্রবেশ করবেন নিচের মিউজিয়ামে। সেখানে রয়েছে স্বামীনারায়ণের ব্যবহৃত জিনিসপত্র এবং ওনার চিতাভস্ম, মাথার চুল এবং হাতের নখ। এগুলো দর্শন করে তারপর থেকে নিজেদের জমা দেওয়া সমস্ত জিনিস নিয়ে রওনা দেবেন পরবর্তী গন্তব্যের দিকে। গুজরাটে আজকে ছিল আমাদের শেষ দিন, তাই অক্ষরধাম মন্দির দেখার পর আমরা চলে গিয়েছিলাম লাঞ্চ করতে। লাঞ্চ সেরে তারপর আমরা সোজা চলে এসেছিলাম এয়ারপোর্টে। এয়ারপোর্টে যথাসময়ে ছিল আমাদের ইন্ডিগো ফ্লাইট। গুজরাট ভ্রমণের সমস্ত স্মৃতিগুলোকে বন্দি করে আমরা রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাপোর্ট করতে পারেন। তাহলে দেখা হবে আবার নতুন একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। Above your allocated seat and small bags under the seat in front of you, excluding row 1 and the emergency exit rows. Thank you. नमस्कार 5:06 में आपका स्वागत है। कोलकाता 2 घंटे और 5 मिनटों की दूरी पर है। आज हम अपने एविएटर्स कप्तान उपस्थित है। हमें बेहद खुशी है कि हम आपको हमारे देश के साथ जोड़ सके। प्रस्तुत है आपके लिए इंडिया बाय इंडिगो। धन्यवाद। लेडीज एंड जेंटलमैन, बॉयज एंड गर्ल्स, वेलकम ऑन बोर्ड फ्लाइट 6E6556। कोलकाता इज